হরে কৃষ্ণ, জয় শিল বহুপাদ। তো শুধু ভক্তবৃন্দ, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। তো আগামী 15ই মার্চ রবিবার এই পাপমোচন একাদশীর উপবাস, আর 30শে ফাল্গুন। আর পালন কবে না, তার পরের দিন 16ই মার্চ সোমবার 5:44 থেকে সকাল 9:43 মধ্যে। তো শুধু ভক্তবৃন্দ, এখন আমি এই পাপ মোচনে একাদশী মাহাত্ম্য পাঠ করছি, তো আপনার কৃপাপূর্বক শ্রবণ করুন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাপ মোচনে একাদশীর মাহাত্ম্য কি জয়। তো যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন যে, হে জনার্দন, এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন, আমি তা শ্রবণ করব। তখন শ্রীকৃষ্ণ বললেন যে, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। তো রাজা মানধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তো তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। তো প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। তো এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন, আর মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল। কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। তো বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। তো একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম্বানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরা অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবীকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কাম পীড়ায় মুনিগণ বহু বছর অতিক্রান্ত হল। তো মুনিকে আচার ভ্রষ্ট দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো যে, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন যে, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অতিবাহিত হলো, অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন। তো দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল যে, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। আর এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। তো মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশত হয়ে বললেন, রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচ হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনস্ত মস্তকে মুনির কাছে
সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপ মোচনে একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চব্বর মুনি বললেন, অর্থাৎ তার পিতা বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপ বছরে একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। আর মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। তো হে মহারাজ, যারা এই পাপ মোচনে একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপে ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণা। তো শুধু ভক্তবৃন্দ, আপনারাও এই পাপ মোচনে একাদশী নিষ্ঠা, ভক্তি ও যত্ন সহকারে পালন করুন এবং অন্যকেও এই একাদশী ব্রত যত্ন সহকারে পালন করতে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের জীবনকে আনন্দময় করে তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাপ মোচন একাদশীর মাহাত্ম্য কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।